এই গল্পটি এমন এক ছোট্ট ছেলেকে নিয়ে যার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া। কিন্তু তার বাবা ছিলেন এতটাই গরিব যে প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল কঠিন। তবুও ছেলেটির অন্তরে ছিল অদম্য ইচ্ছা, আমি আল্লাহর জন্য কিছু উৎসর্গ করতে চাই। এই ছোট্ট ইচ্ছা কিভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর কিভাবে তাদের জীবনে রহমত নেমে আসে, সেই আবেগঘন কাহিনী আজ আমরা শুনব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি অনেস্ট বক্স বিডি। একটি শান্ত সবুজে ঘেরা গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট মাটির ঘর। ঘরটির ছাউনি ছিল টিনের, জায়গায় জায়গায় মরিচা পড়া। বৃষ্টির সময় টুপটাপ পানি পড়ত ভেতরে। সেই ঘরেই বাস করত এক গরিব মানুষ আর তার ছোট্ট ছেলে। লোকটির নাম ছিল আব্দুল করিম। দিনমজুরের কাজ করত সে, কখনো ইট ভাঙত, কখনো মাঠে কাজ করত। আয় ছিল অল্প, কিন্তু মন ছিল নরম। তার ছোট্ট ছেলেটি, যার বয়স মাত্র 8 বছর, ছিল তার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। ঈদ উল আজহার সময় যতই ঘনিয়ে আসছিল, গ্রামের চারপাশে এক অন্যরকম আনন্দ ছড়িয়ে পড়ছিল। বাজারে গরু ছাগল আসতে শুরু করেছে, বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে, সবাই কুরবানির প্রস্তুতিতে ব্যস্ত। ছোট্ট ছেলেটি প্রতিদিন বাজারের দিকে তাকিয়ে থাকত। তার চোখে ছিল এক অদ্ভুত আলো। সে দেখত অন্য বাচ্চারা তাদের বাবার সাথে গিয়ে পশু কিনছে, কেউ গরু, কেউ ছাগল। একদিন বাবার কাছে এসে মৃদু কণ্ঠে বলল, আব্বা, আমরা কি কুরবানি দেব না? আব্দুল করিমের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মৃদু হাসি দিয়ে বলল, বাবা, কুরবানি দেওয়ার জন্য টাকা লাগে, আমাদের তো এত টাকা নেই। ছেলেটি মাথা নিচু করল, কিন্তু তার চোখে পানি জমেনি। বরং সে বলল, আব্বা, আমি ছোট একটা ছাগল দিলেও হবে, আমি আল্লাহর জন্য কিছু উৎসর্গ করতে চাই। এই কথাটা শুনে আব্দুল করিমের চোখ ভিজে গেল। সে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরল, কিন্তু কিছু বলতে পারল না। সেই আতেই ছেলেটি আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি তো সব পারো, আমি তোমার জন্য কুরবানি দিতে চাই, তুমি আমাকে সাহায্য করো। দিন যেতে লাগলো, ঈদের আর মাত্র 3 দিন বাকি। একদিন বিকেলে আব্দুল করিম কাজ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে সে একটি ছোট্ট থলে দেখতে পেল। আশেপাশে কেউ ছিল না। সে থলেটি তুলে দেখল ভেতরে কিছু টাকা। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, এই টাকা দিয়ে তো আমি ছেলের স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু পরক্ষণেই তার বিবেক তাকে থামিয়ে দিল। সে বলল, না, এটা আমার না, এটা হয়তো কারো হারানো টাকা। সে সেই জায়গাতেই দাঁড়িয়ে রইল, অনেকক্ষণ অপেক্ষা করল। অবশেষে এক বৃদ্ধ লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, তুমি কি এখানে কোনো থলে দেখেছ? আব্দুল করিম বিনা দ্বিধায় থলেটি এগিয়ে দিল। বৃদ্ধ লোকটি চোখ ভিজে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, এটা আমার সব সঞ্চয় ছিল। বৃদ্ধ লোকটি চলে গেল, কিন্তু আব্দুল করিমের মনে শান্তি নেমে এলো। সেই রাতেই ছেলেটি আবার দোয়া করল। পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আব্দুল করিম দরজা খুলে দেখল এক ধনী ব্যবসায়ী দাঁড়িয়ে আছে। লোকটি বলল, আপনি কি আব্দুল করিম? সে অবাক হয়ে বলল, জি। লোকটি বলল, গতকাল আপনি আমার বাবার টাকা ফিরিয়ে দিয়েছেন, আমরা খুব কৃতজ্ঞ। আপনি কিছুই নিতে চাননি, কিন্তু আমরা আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। বাইরে একটি ছাগল বাঁধা ছিল। ছোট্ট ছেলেটি দৌড়ে এসে ছাগলটি দেখে আনন্দে চিৎকার করে উঠল, আব্বা, আমরা কুরবানি দেব। আব্দুল করিমের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি কত মহান। ঈদের দিন সেই ছোট্ট ছেলেটি নিজের হাতে ছাগলের মাথায় হাত রেখে বলল, ইয়া আল্লাহ, আমি এটা শুধু তোমার জন্য দিলাম। তার চোখে ছিল ভালোবাসা, তার মনে ছিল খাঁটি নিয়ত। সেই দিন তাদের ছোট্ট ঘরে যে শান্তি নেমে এসেছিল, তা কোনো ধন সম্পদ দিয়েও কেনা সম্ভব নয়। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের কাছ থেকেই কবুল করেন। সূরা মাইদা 5:27 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী।